একটু ওয়েদার আপডেটের খবর রাখি। আজই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি। কাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে উপকূলেও ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। কাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। অন্যদিকে উত্তরবঙ্গে আজও প্রাক বর্ষার বৃষ্টি। উত্তরবঙ্গে দিনভর মেঘলা আকাশ। উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আগামীকাল থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা থেকে যাচ্ছে। নদীর জলের স্তর অনেকটাই বাড়তে পারে। জল জমতে পারে নিচু এলাকায়। এই যে নাগারে বৃষ্টি হচ্ছে, এই নাগারে বৃষ্টিতে বাদাম চাষে ক্ষতি হচ্ছে। তাই মাথায় হাত জলপাইগুড়ি তিস্তাপাড়ের বাদাম চাষিদের। কারণ জল জমে যাচ্ছে, ফলে জল জমে কি হচ্ছে, নষ্ট হচ্ছে বাদাম গাছ। কিভাবে মোকাবিলা করবেন প্রাকৃতিক এই পরিবেশকে, অর্থাৎ যেভাবে নাগারে বৃষ্টি হচ্ছে? প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, চাষিরা কি বলছেন? এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব? লাভের আশাতেই তারা বাদাম চাষ করেছিলেন। আলু চাষের পরেই বাদাম চাষটা মূলত হয়ে থাকে। জলপাইগুড়ি তিস্তা নদীর যে কল এলাকা রয়েছে সেখানে বিস্তীর্ণ কৃষকরা কিন্তু চাষ করে থাকেন। মালবাজার, রাজগঞ্জ এবং সদর ব্লকের বিস্তীর্ণ তিস্তা নদীর পার এলাকায় চাষ হয়েছিল ৩,৫০০ হেক্টর জমিতে, বেশিরভাগই তিস্তা চর এলাকায়। কিন্তু দেখা যাচ্ছে যে এইবার প্রথম দিক থেকে বৃষ্টির অভাবে কিছুটা মার হয়েছিল চাষ। আর তার ফলে গত ১৫ দিন ধরে যে বৃষ্টি চলছে, নাগারে বৃষ্টি চলছে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে নদীর জলস্তর একদিকে বাড়ছে, অন্যদিকে বাদাম গাছ কিন্তু বৃষ্টির জলে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর যে সকল বাদাম চাষিরা পরিচয় তুলে নিয়ে আসছে, সেই বাদাম দামগুলো কিন্তু রোদের অভাবে দেখা যাচ্ছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে যে দাম গত বর্ষায় তারা বর্ষার আগে যারা বাদাম তুলে পেয়েছিলেন সেই দাম পাবেন না বলে আশঙ্কা করছেন। কারণ বেশিরভাগ বাদামই কিন্তু পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে আশঙ্কা করা বাদাম এই তো বৃষ্টির জন্য উঠাচ্ছি, কিন্তু রোদ হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টেবার দিয়ে উঠানো হচ্ছে, তাতে যা সংখ্যা দেখানো যাচ্ছে লস ছাড়া লাভ হবে না। সকলেরই একই অবস্থা। কেউ তো চিন্তায় অসুস্থ যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাবো। বাদাম করছি 5 বিঘা। কি অবস্থা রয়েছে বাদাম এখন বৃষ্টি হচ্ছে 5 বিঘা জমি বাদাম, ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না, বাদাম কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টাবা দিয়ে অনেক খাটাখাটনি করে যে বৃষ্টি যে সমস্যা, এর জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। যে বৃষ্টির জন্য বাদামগুলো কালো হয়ে বিক্রি হবে না। ওয়েদারে পুরো আজকে 15 দিন লাগাতার 15 দিন ধরে ওয়েদারের এই অবস্থা, রোদ্রু হয়ে নেই। আজকে লেবার আছে, লেবার এখন আসছে কাজ করার জন্য, বাদাম উঠে কী করো, পচে যাবে, যেরকম কালো কালো হয়ে পচে যাবে, এরকম অবস্থা। দেখুন, জলপাইগুড়িতে খুলে গেল কন্ট্রোল রুম। 5 দিন আগেই খুলে গেল কন্ট্রোল রুম নদীর জলস্তরের দিকে নজর রাখার জন্য। অন্য বছর কিন্তু 1 জুন কন্ট্রোল রুম খোলা হয়, কিন্তু এবছর আগে কেন খোলা হলো? কারণ আগাম বর্ষা, সেই আগাম বর্ষার কারণে খুলে গেল কন্ট্রোল রুম। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম। উত্তরবঙ্গে 12 কিউআরটি গঠন করা হয়েছে। আর এই প্রাক বর্ষায় কাঞ্চনজঙ্ঘা দর্শন, দেখুন সেই ছবি আপনাদের জন্য। জলপাইগুড়ি শহর থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, সমতল থেকেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। বৃষ্টি থামতেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। কিছুক্ষণের জন্য দেখা মিলেছে, তবে পর্যটকরা তাতেই বেজায় খুশি।